ক্লাব বিশ্বকাপে অঘটন ঘটেই চলেছে। সোমবার রাতে জোড়া অঘটনের সাক্ষী থাকল ক্লাব বিশ্বকাপ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিশেষত আইএসএল বাদ দিয়ে এই মুহূর্তে ফোকাস চলে গেছে ক্লাব বিশ্বকাপে, যেখানে আমরা প্রতিদিন নতুন নতুন চমক দেখতে পাচ্ছি এবং সোমবার রাতেও জোড়া চমক দেখা গিয়েছে, যেখানে গত বছরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আল হিলালের কাছে 4-3 গোলে পরাজিত হয়েছে। পাশাপাশি ইন্টার মিলান অখ্যাত ব্রাজিলের লুমেন্সের কাছে 2-0 গোলে পর্যুস্ত হয়েছে। এবং এই খবর নিয়ে আমরা আসছি আজকে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো যে কথা বলছিলাম, সোমবার রাতে জোড়া ঘটনার সাক্ষী থাকলো বিশ্বকাপ ক্লাব ফুটবলে। টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সৌদির ক্লাব আল হিলালের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর হার মানে পেপ গুয়ার্দিওলার দল। অন্যদিকে ব্রাজিলের অনামী ক্লাব ফ্লুমিনিজের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মিলানো। বৃহস্পতিবার সোমবার গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ধারে ভারে এগিয়ে থেকেই প্রি কোয়ার্টারে খেলতে নেমেছিল। ম্যাচের প্রথম গোলটিও আসে তারকা বের্নার্ডো সিলভার পা থেকে। মাত্র 9 মিনিটের মাথায় তিনি এগিয়ে দেন সিটিকে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে সমতা ফেরান মার্কোস লিওনার্দো। 46 মিনিটে গোল করেন তিনি। বিরতির পর 52 মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হিলাল, কিন্তু 3 মিনিটের মধ্যে সমতা ফেরান আর্লি হালান্ড। তারপর নির্ধারিত সময়ে আর গোল করতে পারেনি কোনো দল। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে, যেখানে অতিরিক্ত সময় রুদ্ধশ্বাস লড়াই দেখা যায় ম্যান সিটি এবং আল হিলালের মধ্যে। 94 মিনিটে গোল করে এশিয়ার ক্লাবটিকে এগিয়ে দেন ডিফেন্ডার কুলিবেলি। গোলের পরে মাঠে নেমে ম্যাজিক দেখান সিটির ফিল ফোডেন। মাঠে নামা মাত্র 4 মিনিটের মাথায় গোল করে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। তবে গুয়ার্দিওলার ছেলেদের ডিফেন্সের ভুলে কাজে লাগিয়ে 112 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনার্দো। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। 4-3 গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে অভিযান শেষ করে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর অন্যদিকে ফ্লুমিনিজের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারেনি ইন্টার মিলান। আন্ডারডগ হিসেবে খেলতে নামা ব্রাজিলীয় ক্লাবটির স্বপ্নের দৌড় চলছে চলতি ক্লাব বিশ্বকাপে। সকলকে চমকে দিয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। প্রি কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানকে নিয়ে কার্যত ছেলে খেলা করে ফ্লুমিনিজ। খেলার শুরুর 3 মিনিটের মাথায় কানোর গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে 93 মিনিটে। ম্যাচে একটিও গোল করতে না পেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শক্তিশালী ইন্টার মিলান। তো যে কথা আমরা বলছিলাম, যে দেখতে পাচ্ছি অখ্যাত অনামী একটা এশীয় ক্লাব আল হিলালের বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি হেরে গেছে। মানে অঘটনের পর অঘটন। মেসির দল হেরে গেছে। আর্জেন্টিনার কোনো দলই প্রি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। এগুলো দেখতে দেখতে আমরা প্রতিদিন অভ্যস্ত হয়ে গেছি। পাশাপাশি আমরা দেখছি যে এই যে লুমিনেন্স অর্থাৎ ব্রাজিলের এই দলটির কাছে ইন্টার মিলান একেবারে নাস্তানুবোধ হয়ে হেরেছে পরিষ্কার 2-0 গোলে। এবং এখানে আমরা অনেক গঠনমূলক ফুটবল এই ব্রাজিল দলটির কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, যেটা ব্রাজিলের ভবিষ্যতের রসদ বলে আমাদের মনে হয়। তো আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো। ক্লাব ফুটবলের যে চমকগুলো প্রতিদিন ঘটে চলেছে সেগুলো নিয়েই তোমাদের সামনে হাজির হব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।